তা তো নানি আর নানির আরাম হবে আর আমি বোতল আমি খাড়িয়ে দেখবো কাকে পৌঁছে আমি সেদ্ধবার করে দেখ হ্যাঁ যে তুই বাড়ির বাইরে যাবি না তুই বাড়ির বাইরে যাবি না হ্যাঁ তাও বাড়ির বাইরে কেমন যাবে যাবে তুমি বাড়ির বাইরে যেতে পারো না হ্যাঁ নানিকে যেতে হয়েছে ও মাঠে যায় গরু বান্না বেড়াইছে ওই গরু ছাগল হাঁস মুরগি এগুলা পুষে বিধানে তোমার সংসারে এত উন্নতি আর তুমি আমার নানিকে মারার লাগে বাহাদুরি দেখাইছো না কেন দেখাবে না ও ঠিক মনে হচ্ছে বাড়ির ওই মরো আমি একটু হলো না না এটাই সমস্যা জগতে যত কাজের ঝগড়া আছে হ্যাঁ সব জায়গায় নারী আর পুরুষ হ্যাঁ বুঝতে পারলে এই যে পুরা কাটিয়া কাজে বিভেদ করছো কিন্তু তুমি দেখো তোমার গৃহস্থলী আগে তো না আমার নানি ছাড়া তোমার অভ্যাগত ছিল তাই এটার কথা কি কালার করেছে ও যে বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে ওগুলা থেকে ভালোই পয়সা পাও পায় ও তখন ভালো লাগে আর যখন একটু চুন থাকা পান খসে তখনই তোমার শুরু হয়ে যায় নারীর উপরে যত কিছু পানি এখন জানি নাকি আমার বাপ দাদারে তো যে নারীরা অবলা কিন্তু না তুমি দেখো নারী ধরে অবলা লাগছে নারী যে কোনো ধরনের এই যে আমাদের দেশের কহ বাড়ির কহ পরিবার মানে তোমার পরিবার থাকায় তোমার তোমার দেশ ভালো থাকা নাকি হ্যাঁ তোমার পরিবারের উন্নয়নের নারীর অবদান আছে এই দেশ গঠনে জাতি গঠনে নারী শুধু দরকার আছে আর কি নিরাপত্তার সাথে কাজ করতে হবে তুমি আমার নারীকে দোবারে করে পহাত ধরে বেড়াইতো তো তুই যে বলছিস যে নারীর যে কোনো নিরাপত্তা নেই নারীরা বৈষম্য নাকি হ্যাঁ ইগলা লেগে সরকার নানারা কি কাম কাজ করছে তো সেগুলো তোমাকে এখানে করছি দেখো কত বড় বড় নানা নারীরা আছে আমি ওকে টাইনে নিয়ে আসতে পারি না উপাড়ে আমার নারীকে যা মারতে দিয়েছো ও হাতে শুনে নাও ভাই এখানে কোন না নারীরা আছে ঠিক আছে নানা আমাকে জেলা যেগুলো মধ্যমণি আছে আমাকে ডিসি নানা আছে আমাকে জেলা পরিষদের বড় নানা আছে প্রশাসনের নানা জনগণ এখানে কতগুলো নারী দেখতে পাইছো এখন ধরো তুমি যখন আটিং পাটিং করছিলে এখন এখানে যতগুলো নারীর উপস্থিতি আছে নারীরা আছে একবার যদি রেফারির মতো বাসি বাইরে তোমাকে কিস্তিতে মায়ের ভাগ করে দিবে জানো তাইলে শুনে নেবা একটা কথা শুনে নেবে তাইলে হ্যাঁ হ্যাঁ আর ভাবি খুব কাঁদছে তখন আর দেওয়ার ফেলতে কইছে ভাবি আপনাকে কে মেরেছে ভাই আমাকে সাইডে দেবো খুব আড়বাড়ি করছে তখন আর ভাবি ফের কইছে তোমার ভাই মেরেছে ও রাগ পড়ে গেল আমি যেরকম আড়ি করছো তুই যে নানাদের কথা কয়ে দিল ভাই একদম বন্ধ হয়ে গেছে বন্ধ করা নয় দিন মান যত আটিং পাটিং করো না কেন ঘুরে যখন যায় তখন যা হাজিরা দিতে যাবে যত সব ভাইয়া বাবু মায়ের কাছে সবাই খাবো ওখানে যা সবাই দুর্বল ফের ওখানটা ছাড়া চলতে পারে না ফের ওখানে কেন এত জুলুম নির্যাতন গানে গানে কইছে তাহলে শুনে নাও না না বৈষম্য হিন্দা চরিতে সময় কাঁধে কাঁধ মিলিয়া ঘটাও দেশের উন্নয়ন না না নারী শিশুর নিরাপত্তায় কাজ করো সব জনগণ নানাজি হ্যাঁ ভাই এই যে তুমি তোমার পরিবারের ডুবি দেখাটা ভালো মন্দ হ্যাঁ ভাই এগুলার লাগে আজকে দেখো এই যে কোর্ট কাছারিতে আমাকে ডিসি নানারা ম্যাজিস্ট্রেট নানারা কোর্ট কাছারিতে জজ নানারা পারিবারিক আজ্ঞা দ্বন্দ্ব গেলার কারণে নানারা মনে করো এগুলা সমাধান করতে করতে অতিষ্ঠ কিন্তু প্রত্যেকটা পরিবারের মাথা ধরো তুমি হ্যাঁ মরল তুমি তুমি যদি তোমার পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করো সেখানে যদি ছাইলা পিলা নারী পুরুষের মধ্যে বৈষম্য না করো আমার তো মনে হচ্ছে না তুমি তোমার বেটিকে বঞ্চিত করে বেটাকে জমি লিখে দিলা না এটা ঠিক করেছো এটা তুই একটা যুক্তির কথা বলেছিস বৈষম্য পরিবারও আছে না তাহলে ওখানে যদি তুমি বৈষম্য নিরসন করতে পারো তাহলে আস্তে আস্তে ছোট ছোট জায়গা থেকে পরিবার থাকে সমাজ থেকে মনে করো আমাদের এই উপজেলা জেলা এভাবে করে রাষ্ট্র বিভাগ না তোর কথাটা যেটা বুঝতে পারলো ভাই আমি আমার বাড়ি আমার এলাকার যদি বৈষম্য আমি তো না করি তো ওই ঢাকা রাজশাহীর লোকের হাতে সারিয়ে দিয়ে যাবে না এই কথাটাই কইছি না যে প্রত্যেককে যারা সমাজের বা যারা পরিবারের প্রধান আছে তারা গুরু দায়িত্বটা পালন করতে হইবে আর বৈষম্যের যে নানা প্রধান জিনিসটা এই জিনিসটা পরিবার থেকে শুরু হয় কারণ ছেলেপিলে ছোট ছোট ছেলেপিলে বাপ মাকে দেখে যে সে সঠিকভাবে ন্যায্য বিচারটা করছে কিনা তাহলে এখান থেকে অন্যায় অবিচারের শুরুটা কিন্তু হয়ে যায় না বুঝতে পারলাম পরিবার প্রধানের আগে সচেতন থাকতে হবে না না কাঁধে কাঁধ মিলিয়ে ভাত চলেছে নাকি আর পয়সা ভাই নাচের পহাল উঠে গেছে তো ছোটকি রানী খুব নৃত্য জানে রে ভাই নৃত্য লয় আমার ছোট মানুষটা নৃত্য নৃত্য হয় ভাষা কথা বলে কেন কই দিয়ে
নানাজি হ্যাঁ, হ্যাঁ। নারী পুরুষ নিয়ে কথা বলছি, এই যে বৈষম্যহীনতার লাগে বা বৈষম্যতার লাগে না এত কিছু হলো। হ্যাঁ, দেশে মনে করো যে সেই 71 সাল থেকে তার আগে থেকে 1970 গণঅভ্যুত্থান থেকে হ্যাঁ। এই যে আমরা দেহর একটা জাতি কতবার রক্ত দিবে যে রক্ত শূন্য হয়ে মরে গেল। এটা সেদিন দেখলো বুঝলি, হ্যাঁ। মোবাইলে দেখলো হ্যাঁ এমন সব 40 গুণ দিচ্ছে নাকি ওই যে মহিলারা কি এই যে কি গান কহে না, ওলো গান না ষোলো গান নাকি, আজি যেন স্লোগান নাকি হ্যাঁ। স্লোগান হ্যাঁ ষোলো গান, এই যে জুলাই আন্দোলন দেখতে ওইটাই তো বলছি মোবাইলে দেখলো হলো ছোট কথা। হ্যাঁ হ্যাঁ, তো আগে নারীর কি ভূমিকা কম ছিল না? না যে কোনো যুগে যুগে যত কিছু হয়েছে না হ্যাঁ। নারীরা একটা প্রধান শক্তি হিসাবে কাজ করেছে। এই যে আমাদের জুলাই আন্দোলনের সময় দেখলে না যে না নারীরা কেউ স্লোগান দিয়েছে, তুমি দেখেছো? তাও মোবাইলে দেখাইছিল। তাহলে নারী এবং শিশু তাদের সুরক্ষার লেগে হারায় কাজ করতে হবে না যে অবশ্যই করতে হবে তো। যেমন সরকারি উদ্যোগ গেলা যেমন থাকবে তেমন পাশাপাশি প্রত্যেকটা পরিবারের কাজে দায়িত্ব নিতে হবে, তাই কি? নারী গর্ভে জন্ম মোদের নারী হচ্ছে মা বোন, নারীর নিরাপত্তায় সবার থাকতে হইবে সচেতন। নারী পুরুষ দুই মিলে সুখের সংসার গড়িয়া তুলে, নারী পুরুষ দুই মিলে সুখের সংসার গড়িয়া তুলে, নারীরা শিক্ষিত হইলে করবে দেশের উন্নয়ন। এই যে নারীরা শিক্ষিত হইলে দেশের উন্নয়ন ঘটবে। হ্যাঁ ভাই, আর তুমি নারীকে বাড়িতে ভরে খোয়ার লাগে তোমার যত রকম কাজ পাবে না ভাই, এটা আমরা আসলে ভুল পথে চলছিল রে ভাই, এগুলাই বৈষম্য গলা দূর করতে হবে। হ্যাঁ না বৈষম্য দূর করতে হবে। এখন নারী এবং শিশু, এই শিশুরাকে এই যে একটা শিশুরা রে ভাই আর কইস না, এই শিশুরা দেখ ফেরেস্তা ছাইলে, হ্যাঁ। কিন্তু ইগলার উপরে কি কম নির্যাতন হয়ে যাবে? নানাজি আমার ক্ষেত্রে আসে কিছু নরপশু আছে বুঝলি ভাই, হ্যাঁ। ছোট ছোট এটা ছোট ছোট নারী গালা শিশু গালা ওগুলাকে নির্যাতন করা দরকার। হয় এই নরপশু গালার উপরে তো একটা সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত কিছু না রাষ্ট্র যেমন এগুলার ব্যাপারে ব্যবস্থা নিবে তেমন জনগণকেও না এগুলোর ব্যাপারে সোচ্চার থাকতে পারে। এখন তুমি যদি খালি প্রশাসনের উপর ভর করতে থাকে যাতে ওরা সব নিরাপত্তা দিবে, কিন্তু সজাগ মুরগি দেখবে টুকু করে মনে করো, আর দেখলে ঘুম করা মুরগি একটু আগে আমাকে চাপানগর জেলার হ্যাঁ। সুন্দরবন জেলা প্রশাসন নানা একটা কথা কইল শুনলি কি, যে নানারা যে দায়িত্ব আছে অফিসিয়াল ভাবে দায়িত্ব আছে নাকি, হ্যাঁ। তো নানারাকে যদি আমরা সাধারণ জনগণ সবাই যদি একসাথে লাগে ভিড়ে কাম না করি, সহযোগিতা করি, তো নানারা কয়টাকে বুঝাই পড়া এটাই কথা বলতে আমরাকে হ্যাঁ। আমাকে জেলা প্রশাসন থেকে হ্যাঁ। আমাকে বেশি নানা দিয়ে আমরাকে নির্দেশনা করা দিবে, হ্যাঁ সঠিক পথ জ্বালা দেখাবে, ওগুলা পথে আমরাকে চলতে হবে, ওগুলা নির্দেশনা মানতে হবে, তাই তো আমাকে সমস্যা নারী শিশুর নিরাপত্তা লেগে শিশু নির্যাতন আমার একটা গান মনে পড়ে গেল, শুনলাম ওরে আজ দেশের শিশু যারা এটা একটা মিউজিক দেখলো তুমি হাত কাছে কথা বলা মেলা কোন জায়গা বাজেছে খাসপানা হয়ে গেছে, আমি একটা চাইলে গান শোনাল তোমাকে। ভাই ওরে আজ দেশের শিশু যারা কাল দেশের মানিক রতন ভাই জনগণ, বন্ধ করুন শিশু নির্যাতন। ওরে আজ দেশের শিশু যারা কাল দেশের মানিক রতন ভাই জনগণ, বন্ধ করো শিশু নির্যাতন। ও ভাই বন্ধ করো শিশু নির্যাতন। না না শিশু সুরক্ষার লাগে যেমন আমাকে যে সমাজসেবা যে নানা নানীরা আছে, বড় নানা নানীরা, হ্যাঁ। এই নানা নানীরা কি করছে ধরো আমাকে শিশু সুরক্ষার লাগে কাজ করছে, হ্যাঁ। আমাকে মহিলা বিষয়ক কর্মকর্তা নানীরা কি কাজ করছে, এই যে মনে করো মহিলারা কিভাবে আগে যে তারাকে স্বাবলম্বী করা যায় বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে, হ্যাঁ, জেলা প্রশাসনের সহযোগিতা, ডিসি নারায়ণের সহযোগিতায় এই যে বিভিন্ন দপ্তর যে কাজ করছে, আর পাশাপাশি নানা জনগণ এবং প্রশাসনের সমন্বয়ে নানা দেশটাকে আগে দেওয়া সম্ভব। এ ভাই এখন তোর কথাতে যেটা বুঝতে পারলো, আমার ক্ষেত্রে আসে আগে যে একটা বৈষম্য ছিল, হ্যাঁ সেগুলাকে দূর করে সবাই সবার সুখে যাতে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি, হ্যাঁ। দেশে কোনো দ্বন্দ্ব না থাকে, দেশে যেন আর কোনো রক্তপাত না হয়, এটা পথ অবলম্বন করে আমরা এখন চলতে হবে। এক কথায় জানা আইন আছে, শাসনের এই সুশাসনটা ঘটতে হবে, পাশাপাশি তোমাকে আমাকে সহযোগিতা করতে হবে পরিবারের মেহার হিসাবে, দায়িত্ববান মানুষ হিসাবে। এখন ধরো তুমি বিয়া চালু করলে আমাকে ফেলি থেকে দেয় এমনিকেরা, এটা একটা বৈষম্য, এটা বৈষম্য ঠিক বড় বৈষম্য এটা। হ্যাঁ বড় এটা নিরসন যেমন করতে হবে তেমন পরিবারের অন্যান্য সদস্যকে সঠিক হক পৌঁছে দেওয়াটাও কিন্তু তোমার একটা মনে করো গুরু দায়িত্ব।
বুঝতে পারলাম? তুমি কইবে যে ছোট ছোট আমি নাই সঠিক কোনো দেশ শিখে গেল নানাজি। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল হ্যাঁ গড়ে উঠে মহাদেশ সাগর। হ্যাঁ তাই তো গানে গানে বলেছিল যে সবাই যদি ছোট ছোট কাজ করি তাহলে দেশ পাল্টাতে বাধ্য না। কেন ভাই ছোট ছোট বালুকণা নিয়ে মহাদেশ গড়ে ওঠে যদি বিন্দু বিন্দু জল দিয়ে হয় সাগর মহাসাগর নদী। তবে আমাদের সকলের ছোট ছোট কাজ বদলে দিতে পারে পৃথিবীটায় আজ। তবে আমাদের সকলের ছোট ছোট কাজ বদলে দিতে পারে পৃথিবীটায় আজ। এসো হাতে হাত ধরি প্রতিজ্ঞা করি ভালোবেসে সুন্দর পৃথিবী গড়ি। আমরাই পারি আমরাই পারি আমরাই রুখতে পারি। আমরাই পারি আমরাই পারি আমরাই রুখতে পারি। কি বুঝলেন? এ ভাই তোর কথা ছিল ভাই হাজি ঘুরে গেল। হ্যাঁ। এই পথগুলো আমরাকে অবলম্বন করে চলতে হবে। হ্যাঁ। তো মেলায় কথা কহলি ভাই হ্যাঁ ওদিকে বাড়িও যেতে হবে তো নানিকে নিয়ে ফেরাতে হবে। এক কথাই নানা বাড়িতে যাবে হ্যাঁ। আবার নানিকে যা ভালো মতন বুঝাবে এবং বুঝ পরামর্শ করে মান অভিমান ভুলে সংসারটাকে আগে নিয়ে যাওয়া এটাই দেশটাকে আগে নিয়ে যাওয়া। তুমি যেমন তোমার জায়গা থেকে সচেতন হয়ে গেলে আমি হাত জায়গা থেকে সচেতন হয়ে গেলে না দেশটাই আপনি আপনি সচেতন হয়ে যাবে নাহলে গন্ডগোল থামার মতন হয়ে যাবে। আগে ছাপাতে গেলে আসল কথা হচ্ছে হাঙ্গের ভিতরে তো মনে করছে অনুরাগ নাই রাগ আছে। কেউ আমাকে মানলে হ্যাঁ কেনে যে মানলে হয়তো আমারই কোনো ভুল ছিল বলে মানলে এটা না বুঝে ও আমাকে 1 কিল মারলে ওকে 3 কিল দেওয়ার লাগে রেডি হয়ে গেল। হ্যাঁ। এটা গন্ডগোলটা বড় হয়ে গেল। তো এই রাগে রাগে ক্রোধে ক্রোধেই আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আসো নিজেটা কিছুটা আমরা সহজ হই পৃথিবীটা সহজ হয়ে যাবে না দেশটা সহজ হয়ে যাবে। মিলজুল করে আমরাকে দেশটাকে আবার গোছাইতে হবে। বুঝতে পারলাম? সেও অনুগ্রহ দেখাই বেশি কথা না এখন আমার কাছে মাপতে হলো বুঝলেন? আরে যে আমাদের সমাজ সেবা নানা নানিরা যেগুলো কাজগুলা করছে যেমন ধরে নাও যে নারী শিশুরাকে সুরক্ষার লাগে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে এগুলা লিয়া নারীরাকে দিয়ে গৃহস্থলে এক গেলাম সম্বন্ধে শুধু মন্ডলে আমাকে ছোট্ট পরিবেশনায় কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।